ভারতের রাজনীতিতে একচেটিয়া ছড়ি ঘোরাচ্ছে ক্ষমতাসীন দল বিজেপি। 2 মেয়াদে তারই হাল ধরেছেন 10 বছর ধরে ক্ষমতায় থাকা নরেন্দ্র মোদী। এবার মোদীতেই দক্ষিণ ভারতীয়রা আস্থা হারাতে বসেছে। দেশটির 31টি রাজ্যে কেন্দ্রশাসিত 18টিতেই বিজেপি নেতৃত্বাধীন এনডিএ জোট। এদিকে এককভাবে ক্ষমতার চেয়ার দখল করে আছে 12টি রাজ্যে। তবে ভারতের উত্তরাঞ্চলে একচ্ছত্র আধিপত্য বজায় রেখেছে বিজেপি। এদিকে তার উল্টো চিত্র দক্ষিণ ভারতে, সেখানেই ক্ষমতার দাপট দেখাতে পারছে না ক্ষমতাসীন দল। এখন ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়ার। সেরা পণ্যের সেরা অফার, ওয়ালটন মিলেনিয়ার। এছাড়া গেরুয়া শিবিরের দাপট দেখে যাচ্ছে ভারতীয়রা। এদিকে দেশটির উত্তরাঞ্চলে রয়েছে ক্ষমতাসীনদের একচেটিয়া দাপট, রয়েছে বিপুল জনসমর্থনও। তবে তার বিপরীত চিত্র ভারতের দক্ষিণাঞ্চলের। কোনো রাজ্যে নেই বিজেপির নিয়ন্ত্রণ। 10 বছর ধরে ক্ষমতায় থাকলেও ভারতের দক্ষিণাঞ্চলের মানুষের মন জয়ে ব্যর্থ মোদী সরকার। তবে ধারণা করা হচ্ছিল এবারের লোকসভা নির্বাচনে কিছুটা হলেও আগের থেকে ভালো করবে ক্ষমতাসীন দল। এছাড়া এখন পর্যন্ত নির্বাচনে যে ফলাফল দেখা যাচ্ছে তাতে হতাশার চিত্রই উঠে আসছে। সংশ্লিষ্টরা বলছেন আগের চেয়ে ফলাফলের পরিবর্তন হতে পারে এমন চিন্তা থাকলেও সেই আশা অনেকটাই ক্ষীণ হয়ে পড়েছে লোকসভা নির্বাচনে। ভোটার অনুপস্থিতি সেই বার্তা দিচ্ছে। এদিকে ভারতের উত্তরাঞ্চলের মানুষের থেকে ভিন্ন চাওয়া পাওয়া রয়েছে ভারতের দক্ষিণাঞ্চলের মানুষের। কারণ ভারতের উত্তরাঞ্চল গ্রামীণ পরিবেশ এবং ঘন বসতিপূর্ণ। অন্যদিকে ভারতের দক্ষিণাঞ্চল অনেক বেশি উন্নত এবং অর্থনৈতিক দিক থেকে এগিয়ে রয়েছে। এদিকে এই অঞ্চলের জনগণ মনে করে ভারতের অর্থনীতিতে তাদের অবদান কোনোভাবেই স্বীকার করছে না মোদী সরকার। দক্ষিণ ভারতের চেয়ে উত্তর ভারতের দরিদ্র অঞ্চলকে বেশি প্রাধান্য দিয়ে থাকে বিজেপি। এমনকি বৈষম্যমূলক তহবিল বরাদ্দ দিয়ে আসছে ক্ষমতাসীনরা। এদিকে নির্বাচনের প্রচারণা শুরুর পর থেকে রাজনীতির মধ্যে ধর্মকে টেনে এনে উত্তরের সঙ্গে দক্ষিণের মানুষের মাঝে বিভেদ তৈরি করছে বিজেপি সরকার। এতে দেশ জুড়ে তীব্র সমালোচনার মুখে পড়লেও দক্ষিণের রাজ্যগুলোতে আগ্রাসী প্রচারণা চালিয়ে যাচ্ছে নরেন্দ্র মোদী। বিশ্লেষকদের মতে এবারের লোকসভা নির্বাচনে 2/3 সংখ্যাগরিষ্ঠতা অর্জনের লক্ষ্যে এগিয়ে যাচ্ছে ক্ষমতাসীন বিজেপি। এতে সফলতা আসলে হিন্দু কেন্দ্রিক সংবিধান সংশোধনের সবচেয়ে বেশি সুযোগ পাবে বিজেপি সরকার। একই সঙ্গে ভারত জুড়ে হিন্দুত্ববাদ প্রতিষ্ঠায় সফলতা পাবে গেরুয়া শিবির। লোকসভার 543টি আসনের মধ্যে 1/4 ভারতের দক্ষিণাঞ্চলের 5টি রাজ্যে। গেলবার বিজেপি 29টি আসন পেয়েছিল। এবার তাদের আরও বেশি আসনে জয় পাওয়ার চিন্তা ছিল। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন দক্ষিণাঞ্চল থেকে এবার আসন পাওয়ার সম্ভাবনা খুবই কম। মাজহারুল আলম, ইত্তেফাক।